আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ফেসবুক পেজ খুলবেন, প্রফেশনালভাবে ফেসবুক পেজ খুলে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো আপনারা আমার মতো সুন্দর করে একটি ফেসবুক পেজ খুলে ফেলেন, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন। তো আমরা চলে যাবো আমাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে, এই অফিসিয়াল অ্যাপটাতে চলে যাব। তো ফেসবুকে আসার পর উপর দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট আইকনে একটি ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ লেখা, এই পেজে একটি ক্লিক করবেন। তো পেজে ক্লিক করার পর এখান থেকে আমরা একটি নতুন পেজ খোলার জন্য উপরে দেখতেছেন ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে গেট স্টার্ট, এই গেট স্টার্টে ক্লিক করব। তো এখান থেকে গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আপনাদের পেজের নামটা দিয়ে দিবেন। তো এখান থেকে একটি নাম দিবেন, যে নামে কোনো ফেসবুক পেজ খোলা হয় নাই এরকম একটি পেজের নাম দিবেন, যাতে আপনাদের পেজটি পরবর্তীতে আপনারা অন্য মোবাইলে সার্চ দিয়ে আনার সময় সহজে পেয়ে যান। আমি এখান থেকে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি দিলাম নাহিদ টেক। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, এই নেক্সটে। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার যে কোনো একটি ক্যাটাগরি দিবেন ভিডিওর। তো এখান থেকে আপনারা যে কোনো ব্লগ ভিডিও দিতে পারেন, এখানে ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন, ভিডিও দিতে পারেন। তো এখান থেকে যে কোনো একটি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, কোনো সমস্যা না, আপনারা যে কোনো ভিডিও আপলোড দিতে পারবেন। তো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটর। এখান থেকে যে কোনো একটি ক্রিয়েটর দেওয়ার পর এখান থেকে আপনারা ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো একটু লোডিং হচ্ছে, এখান থেকে নেট একটু প্রবলেম। তো এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরপর এখান থেকে আমরা একটু দেখতে পাচ্ছেন এখানে জেনারেল, এই জায়গায় আপনারা জেনারেল এখানে বায়ো একটা দিয়ে দিবেন। এখান থেকে আপনাদের নামও দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমি দিলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি নাহিদ দিয়ে দিলাম। এরপর নিচে দেখছেন একটি ওয়েবসাইট, এখান থেকে ওয়েবসাইট না থাকলেও সমস্যা নাই। এরপর এখান থেকে ইমেল অ্যাড্রেস না থাকলেও সমস্যা নাই, ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এখান থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপর ফোন নম্বর না দিলেও কোনো সমস্যা নাই, আমি একটি ফোন নম্বর দিয়ে দিচ্ছি। তো ফোন নম্বর দেওয়ার পর এখান থেকে আমার ফোন নম্বর ভুল হয়েছে, তো আমি ফোন নম্বর দিলাম না, ফোন নম্বর না দিলেও কোনো সমস্যা নাই। তো এখান থেকে অ্যাড্রেসে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ঢাকা দিয়ে দিলাম লোকেশন। তো এরপর এখান থেকে দেখতে পাচ্ছি সিটি টাউন, তো এই জায়গায় থেকে আমি ঢাকা দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ঢাকা বাংলাদেশ। তো এরপর নিচে দেখতে পাচ্ছেন জিপ কোড মানে আপনারা বুঝতে পারছেন, এখান থেকে হচ্ছে আপনাদের এনআইডি কার্ডে লাস্টে দেখবেন এনআইডি কার্ডের পিছন দিয়ে লেখা আছে, দেখতে পারেন আপনাদের এখান থেকে একটি কোড আছে 60 ডিজিটের, সেই কোডটি এখানে বসাতে হবে, এখান থেকে আপনাদের পোস্ট কোডটি। তো এখান থেকে আমি পোস্ট কোডটি দিচ্ছি আমার। তো দেখতে পাচ্ছেন আমার পোস্ট কোডটি দিয়েছি। এরপর নিচে এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ ওপেন, এই জায়গায় একটি টিকমার্ক দিয়ে দিবেন। তো এই জায়গায় দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার একটি প্রোফাইলের একটি ছবি দিতে বলছে, এরপর একটি কাভার ফটো দিতে বলছে। তো এখান থেকে আমরা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল পিক দিব। এখানে প্রোফাইলের ক্যামেরাতে একটি ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করার পর এখান থেকে এমন একটি পিক দিবেন, যে পিকটি আপনার ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে কোনো কিছুতে আপনি আপলোড করেন নাই এরকম একটি পিক দিবেন, যা আপনার কোনো কপিরাইট না হয়। তো এখান থেকে আমি একটি পিক দিচ্ছি, প্রোফাইল পিক দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন নিচে একটি ক্যামেরা আইকন, আবার এখানে ক্লিক করে একটি কাভার ফটো দেব। তো কাভার ফটো দিচ্ছি এখান থেকে সিম্পল আপনাদেরকে দেখানোর জন্য, এখান থেকে যে কোনো একটি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার দুটোটা কাভার ফটো এবং প্রোফাইল পিক দেওয়া আমার অলরেডি শেষ। তো এখন আমার কাজ হয়েছে, এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট আইকনে একটি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে নতুন একটি ইন্টারফেসে অলরেডি আমাদেরকে নিয়ে এসেছে। তো এখান থেকে আমাদের নাম্বারটি চাইতেছে, এখন এখান থেকে আমাদের একটি নাম্বার দিয়ে দিতে হবে। তার আগে এখান থেকে আমাদের দেশটি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশটি সিলেক্ট করে দেবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন। তো এখান থেকে নাম্বার না দিলেও সমস্যা নাই, আমি এখান থেকে স্কিপ দিই, শুধু এখানে স্কিপে ক্লিক করবেন। নাম্বার দিলেও দিতে পারবেন, নাম্বার দিলে একটি কোড আসবে, কোডটি এখানে বসাই দিবেন। তো এখান থেকে আমি নাম্বার দিচ্ছি না, আমার নাম্বার দেওয়ার প্রয়োজন না, এখানে ক্লিক করবেন, স্কিপ দিয়ে দিবেন। এটা স্কিপ দিলেও কোনো সমস্যা নাই। তো
এরপর এখান থেকে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন, আপনার ফেসটা আপনার ফ্রেন্ডের কাছে ইনভাইট করে পৌঁছাতে পারবেন, তাদেরকে দাওয়াত দিতে পারবেন তারা এখান থেকে ফলো টলো করার জন্য। তো এখান থেকে আপনি এখন ইনভাইট দিবেন না, যখন আপনার ভিডিও তো আপনি 2-3টে ভিডিও ছাড়ছেন, এরপর ইনভাইট করলে তারা ভিডিও দেখতে পাবে, এখন আপনাকে ফলো করতে পারবে, লাইকও দিতে পারবে। তো এখান থেকে আমি নিচে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা আবার এই জায়গায় দেখতে পাচ্ছেন ডান, এই ডানে ক্লিক করব। তার আগে এখান থেকে আরেকটি সেটিং আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশনটি এখান থেকে অন করে দিবেন। এখান থেকে বুঝেছে মার্কেটিং প্রফেশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, এখান থেকে অপশনটি অন করে দিলে আমাদের জন্য ভালো হবে। তো এই অপশনটি অন করার পর এখান থেকে ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের পেজটি কমপ্লিট হয়ে গেছে। একটু ওয়েট করবেন, এখানে নেট প্রবলেম, একটু ওয়েট করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পেজটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে অলরেডি আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে। এরপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন গেট টাওয়ার, এই জায়গাটি ক্লিক করবেন, স্টার্ট এই জায়গায় ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে। এরপর এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করে দেবো, নেক্সটে ক্লিক করে এবার ডানে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এখান থেকে 0 লাইক 0 ফলোয়ার। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটু করকশনে ক্লিক করে এই জায়গায় এটা কেটে দেবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে। তো এরপর এখান থেকে আপনাদের কাজ শেষ। এখান থেকে আপনারা কীভাবে ভিডিও ছাড়বেন, তো ভিডিও ছাড়ার জন্য এখান থেকে এই পেজটি একটু এখন আমরা কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করার জন্য আমরা চলে যাব, ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটা আমরা পেয়ে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা লিখবেন ক্রিয়েটর স্টুডিও, দেখতে পাচ্ছেন এখান থেকে CREATOR ক্রিয়েটর স্টুডিও, এই জায়গায় একটি ক্লিক করে এই অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করবেন। তো দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখান থেকে ওখানে ক্লিক করবেন। তো এখান থেকে অ্যাপ্লিকেশনটাতে আপনি এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন এবং ভিডিও থাম্বনেল দিতে পারবেন। এখন ফুল পেজটা এখন আমরা কন্ট্রোল করতে পারবেন শুধু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আপনাদের ফেসবুক পেজের মধ্যে সেখানে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না, এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার কন্ট্রোল করতে হবে। তো এখান থেকে একটু ওয়েট করবেন, কিন্তু লোডিং হচ্ছে। তো এরপর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পর এখান থেকে আপনাদের যেই ফেসবুক খুলছেন, আপনারা যে নাম্বার দিয়ে ফেসবুক খুলছেন সেই অ্যাপের এখান থেকে আপনারা চাইলে আপনাদের ইমেল অ্যাড্রেসটাও দিতে পারেন, এখান থেকে চাইলে আপনাদের নাম্বারটাও দিতে পারেন। আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেস অথবা আমার নাম্বার এখন পাসওয়ার্ড দিয়ে আমি সেই ফেসবুক অ্যাকাউন্টটা আমি এখান থেকে লগ ইন করবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি নাম্বার এবং আমার পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আমি এখানে যে লগ ইনে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আসার পর এখান থেকে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট, সে ফেসবুক অ্যাকাউন্টে যতটি পেজ খোলা থাকবে সবগুলো পেজ এখানে শো হবে। তো আমার শুধুমাত্র একটি পেজ আমি এখন খুলছি, তাই এখানে এই পেজটি চলে এসেছে। তো এই পেজটির উপর এই জায়গায় নামের উপর একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা কীভাবে এখানে আমরা পোস্ট করবেন, ভিডিও পোস্ট করার জন্য এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটি পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিলস অ্যাকাউন্ট, রিলসে ভিডিও ছাড়তে পারবেন এবং ভিডিও এবং ফটো, লাইভ এবং টেক্সট। এখান থেকে ভিডিও ছাড়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও, এই জায়গায় একটি ক্লিক করবেন। তো এরপর এখান থেকে অ্যাক্সেস অ্যালাউতে ক্লিক করে দেবেন। এখান থেকে অ্যালাউ করে দেবেন। তো এখানে প্রথমবার একটু অ্যালাউ দিতে হবে, দিতে পারা কোনো অ্যালাউস হবে না। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে কীভাবে আপনার ভিডিও ছাড়বেন। তো এখানে ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে উপরে দেখতে পাচ্ছেন একটি নেক্সট আইকনে নেক্সটে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা ভিডিওর ডিসক্রিপশন লিখবেন এবং টাইটেল লিখতে পারবেন। এখানে টাইটেল লিখলাম হাউ টু মেক ভিডিও। তো এখান থেকে দেখতে পাবেন হাউ টু মেক ভিডিও লিখলাম। এরপরে এখান থেকে ডিসক্রিপশন লিখতে পারবেন। তো এখানে আমি ডিসক্রিপশন কিছু দিলাম না। এরপর এখান থেকে থাম্বনেলও সেট করতে পারবেন। এখানে অ্যাডে দেখতে পাচ্ছেন এখানে থাম্বনেল দিতে পারবেন। তো আমি এখান থেকে থাম্বনেল দিচ্ছি না। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ভিডিও পাবলিশ করে ছাড়বেন। তো এই জায়গায় দেখছেন পাবলিশ, অলরেডি আমার পাবলিশ করা আছে। তো এখান থেকে চেক করতে পারবেন, এখান থেকে পাবলিশ করে দেবেন। দেখতে পাচ্ছেন অলরেডি পাবলিশ করা আছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন পাবলিক ক্লিক করে দেবেন। পাবলিশে ক্লিক করার পর অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও এখন ডাউনলোড হবে। একটু ওয়েট করবেন, ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো এখান থেকে আমার নেট একটু প্রবলেম, এখান থেকে পাবলিকে ক্লিক করার পর এখান থেকে আমাদের ভিডিও অলরেডি আপলোড হয়ে যাবে।
তো এই ছিল আজকের মূল ভিডিও। আজকের ভিডিও যদি একটু হলেও উপকার আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।